হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যারা বাংলাদেশ থেকে বিদেশ যেতে চায়, সেটা যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কোন দেশে যেতে চান, সে কিন্তু এক কথায় বলবে যে আমি ইতালি যেতে চাই। কেন? কেন বাংলাদেশীদের মাঝে ইতালি যাওয়ার এত প্রবণতা রয়েছে? আপনি যদি তাকে ফ্রিতে যাওয়ার সুযোগ দেন, সেক্ষেত্রে সে ইতালি যেতে চাইবে। আর যদি আপনি যদি নর্মালি যেতে জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে হয়তো বা সে অন্যান্য দেশের নাম বলতে পারে। কারণ অন্যান্য দেশে সহজে যাওয়া যায় বা টাকার পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে অনেকেই সৌদি আরব, মালয়েশিয়া বিভিন্ন দেশকে বেছে নেয়। তবে যখন থেকে 2019 সাল থেকে যখন বা 20 সাল থেকে যখন সরকারিভাবে বাংলাদেশ থেকে শ্রমিকগুলোকে ইতালি নেওয়া শুরু করেছে, তখন থেকে বাংলাদেশীদের কাছে ইতালি একটা জনপ্রিয় নাম হয়ে দাঁড়িয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ ইতালি যেতে চায়। এর সর্বপ্রথম মূলত আমি দুইটা কারণ বলবো। এই দুইটা কারণে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ যেতে চায়। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে, ইতালিতে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনি ইতালি যাওয়ার পর একটা বিশাল পরিমাণ হিউজ পরিমাণ একটা কমিউনিটি পেয়ে যাবেন, যারা ইতালিতে বংশোদ্ভূত রয়েছে বা ইতালিতে হয়েছে বা ইতালিতে এখনো পর্যন্ত স্টে করতেছে বা তারা সেখানে পার্মানেন্টলি থেকে যাবে। তো এই যে মানুষগুলো, এরা মূলত সেই 2000 সালে গিয়েছে বা 2005 সালে গিয়েছে, অনেকে স্টুডেন্ট ভিসায় পরবর্তী 2010-15 সালে গিয়েছে এবং সেখানে লেখাপড়া শেষ করে বা কর্মস্থল শেষ করে সেখানে তারা স্থায়ী হয়েছে। তো এত পরিমাণে হিউজ একটা কমিউনিটি পাওয়ার কারণে আপনারা অনেকেই সেখানে গেলে যে কোনো বিপদ আপদে তাদের সহযোগিতা পাবেন বা সাহায্য পাবেন। এর পাশাপাশি আরো বেশ কিছু আহ সুবিধা রয়েছে, যেমন বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ লিবিয়া বা ভূমধ্যসাগর হয়ে ইতালি প্রবেশ করেছে এবং এর পাশাপাশি আপনার হচ্ছে সার্বিয়া, রোমানিয়া, বসনিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি বিভিন্ন দেশে এসে সেই সকল দেশ থেকে গেম দিয়ে তারা ইতালিতে প্রবেশ করেছে। তো এই যে হিউজ পরিমাণ মানুষগুলো কর্মের তাগিদে বা সেখানে স্থায়িত্বের তাগিদে বা লেখাপড়ার সুযোগ পাওয়ার কারণে সেখানে স্থায়ী হয়েছে, যার কারণে ইতালিতে প্রচুর পরিমাণ মানুষ বাংলাদেশি রয়েছে। আপনারা অবৈধ হিসাব যদি করেন, সেক্ষেত্রে একটা জরিপে গত বছর দেখা গেছে ইতালিতে গত বছর জরিপে প্রায় 3 লক্ষের অধিক অধিবাসন প্রত্যাশী বা অবৈধ শ্রমিক রয়েছে এবং এই বছরের সূত্র অনুযায়ী প্রায় সেটা 2 লক্ষের অধিক যে দাঁড়াবে। তো এই যে এত হিউজ পরিমাণ একটা মানুষের সংখ্যা ইতালিতে আছে, যার কারণে ইতালিতে যাওয়ার পর আপনি আশেপাশে যে কোনো জায়গায় এই বাংলাদেশি পেয়ে যাবেন। এবং যদি আপনি নেপোলি বা রোমের কথা বলি, নেপোলি এবং রোমে সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশি বসবাস। হ্যাঁ, তো সেখানে আপনারা সেদিকে আপনারা যদি 100 জনকে জিজ্ঞাসা করেন, তার মধ্যে হয়তো দেখবেন যে একজন দুজন আমাদের এই ইন্ডিয়ান ওশানের মানুষ রয়েছে, যারা বাংলাদেশ বা ভারত বা নেপাল থেকে গিয়েছে। তো তারা তো আমাদের মতোই, তাদের সাথে কথাবার্তা বললে আপনি ফ্রি মাইন্ড পাবেন, যার কারণে আমাদের বাংলাদেশে আছে বলে সেখানে প্রচুর পরিমাণ মানুষ যেতে চায় এবং তারা হয়তো বা দেখা যাচ্ছে আমাদের যে জেলা শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে মানুষ তো মনে করেন যে ইতালি ছাড়া কোনো কথা নেই। আপনি যেটা লেদা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, ভাবো তুমি কি করবে বড় হয়ে, সে বলবে আমি এসএসসি পরীক্ষা দিয়ে ইতালি চলে যাব। মানে সবার একটা ড্রিম হয়ে দাঁড়িয়ে আছে যে ইতালি যাওয়া। এখন কেউ বৈধভাবে যেতে যাচ্ছে, বৈধভাবে না পারলে অবৈধভাবে যাওয়ার চিন্তা করতেছে, কেউ সাগর পথে যাওয়ার চিন্তা করতেছে, কিন্তু সবারই কিন্তু ইতালি যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। তো দেখেন, ইতালি যাওয়ার এই সর্বপ্রথম কারণ হচ্ছে ইতালিতে বাংলাদেশে একটা হিউজ পরিমাণ কমিউনিটি পাওয়া যাচ্ছে, যার কারণে অনেকেই ইতালি যেতে যাচ্ছে। আর 2 নাম্বার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে, ইতালি যাবে না কেন? আপনি বলেন যে ইতালিতে বাংলাদেশি পাবে, কমিউনিটি পাবে, মানুষজনের সাথে দেখা হবে। হ্যাঁ, তার পাশাপাশি আপনি সেখানে একটা হিউজ পরিমাণ হাইলি স্যালারি পেয়ে যাবেন। আপনি যদি ইউরোপের উন্নত কান্ট্রি গুলো, আপনি সুইডেন, ফিনল্যান্ড এই সকল দেশের দিকে তাকান, দেখবেন সেই সকল দেশগুলোতে আপনার বাংলাদেশি নেই। সেই ঈদের দিনে যদি চিন্তা করেন, ঈদের দিনে হয়তো বা হাতে গোনা 10 জন 15 জন বাংলাদেশের সাথে দেখা হয়। আপনি যদি পর্তুগালে যান, পর্তুগালে অনেক পরিমাণ বাংলাদেশি আছে, আমি অস্বীকার করবো না। আপনি যদি ফ্রান্স বা জার্মানির দিকে তাকান, সেক্ষেত্রে দেখবেন যে সপ্তাহে 1 জন 2 জন বাংলাদেশের সাথে দেখা হয় কিনা তাও সন্দেহ। তবে ইতালিতে আপনার প্রত্যেকদিন 1 জন 2 জন বাংলাদেশের সাথে দেখা হবেই। বিশেষ করে রোম শহরে যারা থাকেন, তারা প্রচুর পরিমাণ বাংলাদেশি আপনারা দেখতে পারবেন বা ইন্ডিয়ান দেখতে পারবেন। তো সেক্ষেত্রে তাদের একটা ভালো লাগা কাজ করে এবং তার পাশাপাশি একটা হিউজ স্যালারি পেয়ে যায়। বর্তমানে যারা নতুন নতুন ওয়ার্কার যারা যাচ্ছে, তারাও 1,1200 ইউরো বেতন পাচ্ছে। তো যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার আশেপাশে। তো সেখানে আপনি খরচপাতি বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে আপনি প্রায় 1,20,000 টাকার মতো বাংলাদেশে পাঠাতে পারবেন। তো এত হিউজ পরিমাণ স্যালারির কারণে এবং বাংলাদেশি কমিউনিটি থাকার কারণে বা আত্মীয় স্বজন অনেকেই ইতালি থাকার কারণে এই সবাই ইতালি যেতে আগ্রহী বা ইতালি যেতে চাচ্ছে। এবং এর পাশাপাশি আরো একটা বোনাস সুবিধা দিব, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ইতালি যেতে যাচ্ছে, তারা পার্মানেন্ট হওয়ার পর খুব সহজেই ফ্যামিলি আনতে পারে। যেমন আপনি 1 বছর সেখানে থাকবেন, তখন আপনার যখন ডকুমেন্টটা হয়ে যাবে বা হলো সৌজন্যটা হয়ে যাবে, তখন আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করার পরে 1 বছরের মাথায় আপনার ফ্যামিলি আপনি আনতে পারবেন। তো এই যে পরিবারকে নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। শুধুমাত্র পরিবার বলতে যে বউ বাচ্চা তা না, আপনি পরিবার বলতে আপনার বাবা মাকেও নিতে পারবেন। যদি আপনার ভাইটাই কেউ না থাকে বা বাবা মা যদি বয়স হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বাবা মাকেও নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এত সুযোগ সুবিধার কারণে মূলত সবাই ইতালি যেতে চায় বা ইতালি যাওয়ার জন্য আগ্রহী। আপনি কি কারণে ইতালি যেতে চাচ্ছেন বা আপনি কি কারণে
ইতালি যাওয়ার প্রতি আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আগ্রহী না হতেন তাহলে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেন না। তো যাই হোক, আপনার জেলা কোনটা এবং আপনি কেন ইতালি যেতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকি ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।